আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে খুব মজার একটা ডেজার্ট রেসিপি। মাত্র ৩টা উপকরণে এত সহজ আর মজার একটা সেমাইয়ের ডেজার্ট তৈরি করা যায়, সেটা এই রেসিপিটা না দেখলে বুঝবেনই না। চাইলে এটাকে সেমাইয়ের ক্রিস্পি পোর্ক ফিং বা মিঠা টুকরা ডাকতে পারেন। তো আমি এর জন্য ১ প্যাকেট সেমাই নিয়েছি। এটা লম্বা যে সেমাইটা থাকে সেই সেমাই। এখানে প্রায় ১৫০ গ্রামের মতো ওজনের সেমাই আছে। এবার সেমাইটাকে একদম ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিচ্ছি। সেমাইটা আপনারা চাইলে আরও ছোট করেও ভেঙে নিতে পারেন। এখন আমি এই সেমাইটা ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য আমি নিয়েছি একটা প্যানের মধ্যে প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ ঘি। এই রেসিপিতে অবশ্যই ঘি ব্যবহার করবেন। এবার সম্পূর্ণ সেমাইটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে ভাজবেন। সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আপনি যদি এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু সেমাইটা অতিরিক্ত পুড়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো হবে না। একটু আস্তে আস্তে ভাজবেন, দেখবেন কিছুক্ষণ পরেই সেমাইয়ের রঙটা আরও চেঞ্জ হয়ে আসবে। ঠিক এরকম যখন বাদামি রং ধারণ করবে তখন বুঝতে হবে যে সেমাইটা ভাজা হয়ে গেছে, আর সেই সময় দেখবেন সুন্দর একটা সুঘ্রাণও পাবেন। এবার দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো বাদাম কুচি, আপনারা পছন্দের যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। ১ টিন কনডেন্সড মিল্ক নিয়ে সেটার ৪ ভাগের ৩ ভাগ আমি ব্যবহার করছি। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি পছন্দ করেন পুরো ১ টিনও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা কিন্তু এই রান্নার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কমই থাকবে। এবার খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন কোথাও যেন কনডেন্স মিল্কটা কম বেশি না থাকে। আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে, চিনি ব্যবহার করলে চলবে না। চিনি ব্যবহার করলে এটা কিন্তু নরম হয়ে যাবে, তাহলে কিন্তু সেই ক্রিস্পি ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তো সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি যেটা করেছি, এরকম একটা মেজারিং কাপ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কৌটার মুখা বা কোনো কাটারও নিতে পারেন গোল। এবার সেটার মধ্যে সেমাইটা গরম থাকা অবস্থাতেই ঠিক এভাবে করে চেপে চেপে সেট করে নিচ্ছি। আর আমি একটু ঘি মেখে নিয়েছিলাম এই কাপটার মধ্যে। এতে করে যেটা হবে, খুব সহজেই বের হয়ে আসবে এই বরফিটা। এবার চেপে চেপে সেট করে নেয়ার পরে একটু ঝাঁকিয়ে নিলে দেখবেন সুন্দরভাবে এটা ছাঁচ থেকে বের হয়ে আসবে। এখন ডেকোরেশন করে নিতে পারেন বাদাম কুচি কিংবা পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে। দেখলেন তো কতটা সহজ, কিন্তু এটা খেতে ভারী মজার। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।